গতকাল ১লা আগস্ট শনিবার বিকেলে নগরীর নিউ মার্কেটস্থ বায়তুন্নুর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলের পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আপনারা এই জুলাই স্টেক হোল্ডার দাবি করা তাদের অংশ আপনারাও ছিলেন। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকে আন্দোলন করেছি। যে দাবি আপনারা তুলেছিলেন সেই দাবি আমরাও তুলেছিলাম, কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সেই দাবি যেটা আপনারাও করেছিলেন সেটা ভুলে গিয়েছেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এদেশে অতীতে এই ধরনের আচরণ যারা করেছে তারা বেশি দিন ক্ষমতার মসনদে টিকে থাকতে পারেনি। আসলে এদেশের 68.60 প্রায় 70% মানুষ ফ্যাসিস্ট মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত একটি বাংলাদেশ হবে তার পক্ষে তারা রায় দিয়েছিল। আর আপনারাও সেই ভোটের পক্ষে প্রথমে কথা বলেছিলেন, কিছুদিন পরে আবার না ভোটের পক্ষে কথা বললেন। আবার যখন দেখলেন হায়ের পক্ষে না থাকলে দেশের জনগণ আপনাদের ভোট দিবে না, তখন আপনারা না থেকে ভোট দিয়ে আবার হায়ের পক্ষে আসলেন। আপনারা খেয়াল করে দেখেছেন নির্বাচনের দিনও ওনারা কিন্তু না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, ঠিক কিনা ভাই? তাহলে আপনাদের এই দ্বিচারিতা এদেশের মানুষ কোনোদিনও ভুলবে না। আপনারা আজ ক্ষমতায় বসে আমাদেরকে সংবিধান শিখাচ্ছেন। এদেশের কোন প্রধানমন্ত্রী আছে বলে মনে হয় না, আইনমন্ত্রী আছে বলে মনে হয় না, সর্ব বিষয়ের একজন সর্বমন্ত্রী আছেন যিনি শিলং থেকে হিজরত করে বাংলাদেশে এসেছেন। তিনি আজ সব বিষয়ে দাঁড়িয়ে কথা বলেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, সংগ্রামী বন্ধুগণ, যদি এদেশের সরকার 71% না, আমরা 68.60 মানে 70% বললাম, এই 70% লোক যে পক্ষে রায় দিয়েছে, আর আপনারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, কিভাবে করেছেন এটা আপনারা ভালো জানেন, এদেশের জনগণ আপনাদের থেকে আরো ভালো জানে। এই জন্য আমরা বলতে চাই 70% লোকের চিন্তা চেতনাকে আপনারা উপেক্ষা করবেন না, তাহলে আপনাদের জন্য কঠিন বিপদ অপেক্ষা করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই। সেই অধিকার আদায়ের আন্দোলনে আমাদের আমিরে জামাত যে ঘোষণা দিয়েছেন, আমরা এদেশের দেশপ্রেমিক মানুষ হিসেবে সংসদের ভিতরে বাইরে সরকারি দল কোনো ভালো কাজ করলে, দেশ জাতির স্বার্থে কাজ করলে
মানুষের স্বার্থে কাজ করলে আমরা সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাবো। আর তারা যদি মানুষের চিন্তা চেতনা, মানুষের অধিকারের বাইরে কোনো কথা বলে, তাহলে আমরা সংসদের ভিতরে প্রতিবাদ করব, বাইরে প্রতিবাদ করব। সেটাও যদি সরকার না শোনে, প্রয়োজন হলে ওই সংসদ থেকে পদত্যাগ করে যে পথে রাজপথে ভূমিকা রাখতে হয় সেই ভূমিকা আমরা পালন করব।